একটু বাজারে যেতে হবে। গরুর মাংস, খাসির মাংস, মুরগির মাংস আর কলিজা নিয়ে না। আসবা। এসব কিছু আনা যাবে না, এটার মধ্যে যা আছে এগুলি আনবি। মাছ মাংস আমরা ঘরে খাবো না। এগুলো আনবে না মানে কি? আমি যা বলছি তুমি সেগুলোই আনবা। না, আমি যা বলছি রান্না হবে। আমি যা বলছি তাই আনবি। কি? আমি যেটা বলছি তুমি সেটাই নিয়ে না, আমারটা আনবি। ধরে নিটা। তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছো। এই নে, আমারটা আনবি। আচ্ছা মা, আচ্ছা বউ, শুনো, তোমরা কি দুইজন একটু মিলেমিশে থাকতে পারো না? পারো না একটু মিলেমিশে থাকতে? বউ, ও বউ, এই বেলা 12টা বাজে, এখনো ঘুমাইতেছে। নাস্তা পানি কে করবো? মনে হয় নবাবের বেটি। মা আপনাকে না বলছি নবাবের বেটি বলবেন না, বাপ মা তুলে কোনো কথা বলবেন না। তারপরেও সবসময় বাবা মা তুলে কথা বলেন। নবাবের বেটি কইলে গায়ে লাগে। নবাবের বেটি কমু না তো কি কমু? বেলা বাজে 12টা, খিদা লাগছে না? নাস্তা খামু না? মা আপনাকে না বলছি আমার বাবা মা তুলে কথা বলবেন না। সকালের নাস্তা আপনি বানাবেন, দুপুরে আমি বউর সাথে হেল্প করব, আমার ঘুম থেকে উঠতে দেরি হয়। আহারে, আমার নবাব জাদি যা কইব তাই আমার মানতে হইব। আমার কথার কোনো দাম নাই। কাল থেকে বুয়ারে আমি খেদায় দিতাছি, দেখ মনে বাহাদুরিটা কই থাকে। বুয়ারে তারাই দিবেন তো বুয়ারে তারাই দেন, আমি কালকে বাপের বাড়ি চলে যাবো, তারপর বুঝবেন মজা কেমন লাগে। ওইটা আমারটা আমি বুঝবো, আমি কি করবো তখন। যান যান, এখন যান, আমি এখন ঘুমাবো। হ্যাঁ, ঘুমাবেই তো। ঘুমাও, জন্মের ঘুম ঘুমাও। আচ্ছা আপনি থাকেন, আমি আসতেছি। হ্যাঁ, আমার বেশিক্ষণ লাগবে না, তো 10-15 মিনিট লাগবে আর কি। হ্যাঁ, আপনাকে নিয়ে যাবো অফিসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই তুমি কি অফিসে যাবে এখন? না, আমি এখন অফিসে যাবো না, একটা লোক আমার জন্য ওয়েট করতেছে। ওনাকে নিয়ে একটু কাজ আছে, তারপর অফিসে যাবো। কেন বলো তো? দেখো, একটু বাজারে যেতে হবে। গরুর মাংস, খাসির মাংস, মুরগির মাংস আর কলিজা নিয়ে না। আসবা। এসব কিছু আনা যাবে না, এটার মধ্যে যা আছে পুঁই শাক, লাল শাক, ভেন্ডি, মিষ্টি কুমড়া, লাউ এগুলি আনবি। মাছ মাংস আমরা ঘরে খাবো না। এগুলো আনবে না মানে কি? আমি যা বলছি তুমি সেগুলোই আনবা। না, আমি যা বলছি রান্না হবে। আমি যা বলছি তাই আনবি। মাছ মাংস খাওয়া যাবে না। মাছ মাংস খাইলে শরীর অসুস্থ হয়ে যায় গরমের মধ্যে। কি? আমি যেটা বলছি তুমি সেটাই নিয়ে না, আমারটা আনবি। ধরে নিটা। তুমি কিন্তু বেশি আমি বাড়াবাড়ি যেটা বলছি, করতেছো। তুমি সেটাই এই নে, আমারটা আনবি। আচ্ছা মা, আচ্ছা বউ, শুনো, তোমরা কি দুইজন একটু মিলেমিশে থাকতে পারো না? পারো না একটু মিলেমিশে থাকতে? আমি তো চাই মিলেমিশে থাকতে। ও তো বক 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 সারাদিনই করতে থাকে। ও তো আমার সাথে মিলতে চায় না। ও তো একটা বেয়াদবের হাড্ডি। আর তোমার মা সারা দিন আমার পিছনে এরকম 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 ঝুঁকের মতো লেগে থাকে। চাই আমি থাকতে, কিন্তু ও খুব খারাপ মানুষ। ওর সাথে মিলেমিশে থাকা যাবে না। আচ্ছা আমি খারাপ? অবশ্যই। আপনার মতো শাশুড়ির সাথে কেউ থাকতে পারবে না। আমি অনেক ভালো মানুষ। আমি না, বুঝছো, আমি আমি আমি- আমি পাগল হয়ে যাবো মা, আমি পাগল হয়ে যাবো। তোমরা হচ্ছে দুইজন বাসার মধ্যে থাকো, মানে এরকম যদি সারাক্ষণ টম এন্ড জেরির মতো লেগে থাকো, তাহলে হইলো কোনো কিছু? আচ্ছা শোনো, আমার এখন কাজ আছে, আমি অফিসে যাব। ইমরাইনা বাসায় থাকে। এই যেন তোমার লিস্ট, আর এই যেন তোমার লিস্ট। ওরে বাজারে দাও, ওই বাজারে যাক, আমার আর ভালো লাগে না। দেখলি, তোর জন্য আমার ছেলে আজকে আমার কথা শুনলো না। আপনার জন্য আমার হাজবেন্ড বাজারে গেল না, আবার কথা বলতেছে। তোর হাজবেন্ড আগে না আমার ছেলে আগে? আমার হাজবেন্ড আগে। কি বলে বেয়াদব মেয়ে? ওর হাজবেন্ড নাকি আগে? আমার ছেলে আগে। আমি 10 মাস 10 দিন ওরে পেটে নিছি। আচ্ছা ঠিক আছে, আপনি যান। যাবো মানে যাবো, তবে মজাটা বুঝাই দিব। মজা বুঝিস? শোন, বাজারে যা। এখানে এই লিস্টের মধ্যে আছে তোর লাউ, মিষ্টি কুমড়া, পুঁই শাক, লাল শাক, গাজর, পটল, আলু, টমেটো। এই এই এটা নাও, গরুর মাংস, খাসির মাংস, মুরগির মাংস আর কলিজা নিয়ে আসবা, ঠিক আছে? যাও তাড়াতাড়ি বাজারে যাও, আসলে রান্না বসাবো। রাখ, পরে নিবি। এই শাকসবজি আনবি। মাংস এই বাড়িতে আনা হইব না। মাংস খাইলে অনেক সমস্যা হয়, সবার অসুখ বিসুখ তুমি হয়। এটা নিয়ে যাও।
ওইটা রাখো। তোরে বলছি তোর ভাইও রেখে গেছে, চলে গেল ওর বাড়াবাড়িতে। ও এখনো আসছে বাড়াবাড়ি করার জন্য। তুমি কিন্তু অত্যন্ত বাড়াবাড়ি করতেছো। আশ্চর্য, আমি বাড়াবাড়ি করতেছি? আপনি কিন্তু খুব বেশি বাড়াবাড়ি করতেছেন। আমি যেটা বলছি সেটাই রান্না হবে। তোমার কথা চলবে না, আমার কথা চলবে। আমার কথাই চলবে। এটা আমার বাড়ি, আমার ছেলে, আমার ছেলের আমি লেখাপড়া শিখেছি। এই বাড়িতে আমার সব নিয়ম কানুন থাকবো। তুমি অনেক বেশি বাড়াবাড়ি করতেছো, তোমার বাড়াবাড়ি চলবো না। এই নে আমার আমার যা লেখা আছে আমার লিস্টে, তার সব নিয়ে আয়। আমি যেগুলো আনতে বলছি সেগুলাই আসবে, আর এগুলোই রান্না হবে। যাও বাজার যাও। আমার কথাই চলবে। এটা আমার বাড়ি, আমার ছেলে, আমার ছেলে কামাই করে, আমার ছেলে আমার কথা মতো চলবে। আপনার ছেলে কামাই করে? হ্যাঁ। ও আচ্ছা, আমার হাজবেন্ড ইনকাম করে। তোমার হাজবেন্ড আমি করে আসছে, যেটা বলবো সেটাই রান্না হবে। আমি যেটা বলবো সেটাই রান্না হবে, সেটাই বাজার থেকে আনা হবে। যা তুই বাজারে যা, এটা রাখ। আমি যেগুলো আনতে বলছি সেগুলাই আসবে। তোমার বাড়াবাড়ি কিন্তু খুব হয়ে যেতেছে। তোমার বাড়াবাড়ির কারণে কিন্তু আমার ওই ছেলেও আমার সাথে বেয়াদবি করে গেছে। আপনি কি বুঝাতে চাচ্ছেন? আমি বুঝাতে চাচ্ছি, আমার বাড়ি ঘর, আমার ছেলে, আমার ছেলেরে আমি লেখাপড়া শিখে বড় করছি, চাকরি দিছি, সে এখন কামাই করে, আমার কথা মতো চলবে। ও আচ্ছা, হাজবেন্ড টাকা আমার ইনকাম করে কি আমার হাজবেন্ড? কি রান্না হবে না রান্না হবে সেটা আমি ডিসাইড করব, আপনি না, ঠিক আছে? হ্যাঁ, আমি করবো ডিসাইড, তুমি না। বললাম তো আমি করব। তুমি বেয়াদবের মতো বলতেছো। কি লেগেছো মা? কিভাবে? প্রবলেম কি? তোমাকে নিয়ম কানুনের আসামি কিন্তু আমি হইতে পারবো না। আমি কোনো বাজারই করতে পারবো না। দুজনে লাগাই দিচ্ছ, এটি কি করতেছো তোমরা? আমি বাজার করতে পারবো না। তোমাকে ওই বাজার খাওয়ানোর চেয়ে না খেয়ে খাওয়া অনেক ভালো। তুমি যা করলা, এর পরিণতি যে কি হবে তুমি চিন্তাও করতে পারবা না। ঠিক আছে, আমার চিন্তা করতে হবে না। বুঝে নিও শেষ পরিণতিটা কি হয়। এই শুনছো? এই শোনো, ওঠো। কি হয়েছে? আরে ওঠো না। বলো তো তোমার মা আমার সাথে কি শুরু করছে? আমি বুয়াকে বললাম তরকারিতে যেন ঝাল কম দেয়, কারণ আমি এত ঝাল খাইতে পারি না। কিন্তু তোমার মা বললো মাংসতে ঝাল না দিলে নাকি মাংস মজা হবে না। আমি এখন খাইতে পারি না খেয়ে চলে আসছি। তোমার মা এসব আমার সাথে কি শুরু করছে? আসলে না মানে আমি না পারতাছি না, বুঝছো? মানে অফিসের মধ্যে নানান প্যারার মধ্যে থাকি, তার মধ্যে বাসার মধ্যে যদি এরকম প্যারা হয় মানে ভাল লাগে। এই তরকারি তুমি দিলা তো আমার ঘুমটা নষ্ট করে। আর কি কি শুরু করছে মানে আমি বুঝলাম না। তুমি তোমার মাকে কিছু বলবা না? আচ্ছা আমি 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 বলবো, আমার কথাটা শোনো। আচ্ছা আমি তোমাকে একটা কথা বলি, তুমি মানে তুমি আর মা কিছু মনে করো একটু মিলেমিশে থাকতে পারো না? আমি এই কথাটা কতবার বললাম তোমাদেরকে, কথাটা কেন বোঝো না? তোমার মার সাথে মিলেমিশে? সে একটু মুরবির মানুষ, মানে সে কিভাবে পছন্দ করে তুমি একটু বলো বা তাকে বুঝাবা। তুমিও দেখছি তোমাকে সে রাগ করে দুইটা কথা বলে, তুমিও তাকে রাগ করে দুইটা কথা বলো। কেন তুমি একটু নরম সুরে বলো বা সে একটু নরম সুরে বলুক। আমি বুঝতেছি না যে আমি এখন কি করব, কোন দিকে যাব। আমার না আর ভালো লাগতেছে না, বুঝছো? মানে আমি তুমি তোমার আসলে আমার কিছু বলার নেই। আমি যে না খেয়েছি সেটার দিকে তোমার কোনো খেয়াল নাই। তুমি তোমার মায়ের কথা বলতেছো। আচ্ছা ঠিক আছে বুঝছি। তুমি 10টা না 5টা না একটা মাত্র বউ আমার। হ্যাঁ তুমি তুমি একটু ঠান্ডা হও, আমি দেখতেছি বিষয়টা। আমি দেখতেছি। তুমি থাকো, আমি দেখতেছি, তুমি থাকো। কি রে বাবা, তোর মনে আছে আজকে যে আমার চোখের ডাক্তারের কাছে সিরিয়াল দিছি? চোখের ডাক্তারের কাছে যাইতে হবে না? ও হ্যাঁ, মনে আছে এখন মনে পড়ছে। তোমার চোখের কি অবস্থা? এই শোনো, অবস্থা ভালো চলো না চলো, তোমার। আমি রেডি হয়ে গেছি, চলো। কোথায় যাবে? কেন, শপিং এ? শপিং এ? হ্যাঁ ও হ্যাঁ, ওই পরশুদিন তো তোমার বোনের বিয়ে। হ্যাঁ, চলো 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 পরশুদিন আমার শালিকের বিয়ে। চলো, তুমি আমার সাথে চলো, শপিং এ যাবো। কি আমার চোখের ডাক্তারের চেয়ে ওর কেনাকাটা বেশি হয়ে গেল? দেখ বাবা, তোর সামনে সে আমাকে মনেই করে না যে আমি তার শাশুড়ি। আচ্ছা, মা। সে সব সময় এরকম বাড়াবাড়ি করে। তোর তা- শালিকের বিয়ে আগে না তোর মার চোখ আগে? না মানে তুমিও আগে ও আগে, মানে এখন সবকিছু মিলে মানে বিপদের মধ্যে পড়ে গেছি, বুঝছো? আর আমি ছুটিই পাই না, যে আজকে সপ্তাহে একদিন ছুটি পাই।
তা আমার মনেই ছিল না তোমার ইয়ের কথা, আর ওই মানে শপিং এর কথা মনে ছিল না। না চল আমার ডাক্তার দেখাইতে হইব। না শোনো, না না আমার ডাক্তার দেখাইতে হইব। শোনো না আমার কথা শোনো। শুন শুন, তোর বউ মনে করে না যে আমি তার শাশুড়ি, সে সবসময় এরকম মারামারি করে। আজকে তুই আমার চোখ দেখাইতে যাইতে হবে, চল। না না তুই চোখ ডাক্তারের কাছে যাবো আজকে। ছেড়ে যেতে ডাক্তারের কাছে যাবো আজকে। না না ডাক্তারের কাছে। এই কি শুরু করো? এই এই উঠ। উত্তর উত্তর ডাক্তারের কাছে উত্তর শপিং এ। আমি 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 আর এই বাসায় থাকুন না। থাকো তুমি তোমার ডাক্তার নিয়ে, থাকো তুমি তোমার শপিং নিয়ে। এই যে আমি গেলাম, আমি আর এই বাসায় ফিরবো না না না। থাকো।